নমস্কার বন্ধুরা, পৌলমিস কুকিং অ্যান্ড বেকিংয়ের আরও একটি পর্বে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমার আজকের রেসিপি বাড়িতে থাকা সাধারণ 3টি উপকরণ দিয়ে আমরা কিভাবে একটা সুন্দর হোমমেড চকলেট বার তৈরি করে ফেলতে পারি। যেহেতু সামনেই আসছে রাখি, আসছে জন্মাষ্টমী, তো সুতরাং তোমরা রাখিতেও যেমন এই রেসিপিটি করে ভাই, দাদা অথবা বাড়ির প্রিয়জনদের তোমরা উপহার দিতে পারো, তেমনই কিন্তু জন্মাষ্টমীতে বাইরে থেকে চকলেট না কিনে এটা তোমরা বাড়িতেই তৈরি করে ঠাকুরকেও নিবেদন করতে পারো। তাহলে চলো দেখে নিই আমাদের আজকের রেসিপি। এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছু মিল্ক কম্পাউন্ড চকলেট। এই ধরনের যে কোনো কম্পাউন্ড চকলেট কিন্তু বেকিং মেটেরিয়ালসের দোকানে বললেই ওরা তোমাকে দিয়ে দেবে। এরপর দ্বিতীয় উপকরণ হলো একদম সাধারণ, সেটা হলো সামান্য কিছু ওরিও বিস্কিট। এরপরে দেখো আমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য এই কম্পাউন্ড চকলেটটাকে আমরা মেল্ট করে নেব। আমি এখানে 30 সেকেন্ড দিয়ে দিয়েছি। আমার চকলেটটা কিন্তু আমি মেল্ট করতে দিয়ে দিলাম মাইক্রোওভেনে। তোমাদের যদি মনে হয় তোমরা যদি ডবল বয়েলিং মেথডেও মেল্ট করতে চাও, সেক্ষেত্রেও তোমরা কিন্তু সেইভাবে করতে পারো। দেখো আমার এখানে চকলেটটা মেল্ট হয়ে গেছে। এটাকে আমি একটা চামচের সাহায্যে ক্রমাগত ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে চকলেটটা একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি চলে আসে। এরপর এই ধরনের একটা চকলেটের আমরা প্লাস্টিকের মোল্ড নিয়ে নেব। তোমরা চাইলে সিলিকন মোল্ডও ব্যবহার করতে পারো। এই ধরনের চকলেট মোল্ডে সামান্য চকলেটটাকে একটু ঠান্ডা করে তারপর কিন্তু আমরা দেবো। গরম অবস্থায় কখনোই চকলেট মোল্ডে দেওয়া যাবে না। তো দেখো আমি মোল্ডে চকলেটগুলোকে দিয়ে দিলাম। এরপরে চকলেটগুলোকে আমি সুন্দরভাবে একটু মোটা লেয়ার করে এই মোল্ডটার গায়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা লাগিয়ে দেবো। যদি আমরা পাতলাভাবে দিই তাহলে কিন্তু চকলেটটা যখন আমরা বের করব সেক্ষেত্রে কিন্তু চকলেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চকলেটটা বেশ পুরু করে আমরা এখানে লাগিয়ে দেবো। তোমরা চাইলে দুবারও কোট করতে পারো। দেখো এইভাবে চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে যেভাবে তোমাদের সুবিধা হয় আমি পুরো চকলেটটাকে একটু পুরুভাবে কিন্তু এইভাবে সেট করে নিলাম। এরপর এটাকে আমরা ফ্রিজে 10 মিনিটের জন্য একটু সেট করে নিলাম। দেখো আমার কিন্তু চকলেটটা সেট হয়ে গেছে। এরপর আমরা যে ওরিও বিস্কিটটা নিয়েছিলাম সেটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই ওরিও বিস্কিটের গুঁড়োটা আমরা এখানে ফিল করে দিলাম। আমরা হাফ ফিল করব। তোমরা চাইলে এখানে ভেতরে কিন্তু তোমাদের নিজেদের পছন্দ মতো ফিলিং দিতে পারো, তবে আমি এই ফিলিংটা দেখিয়েছি খুব সহজ উপায়, যেটা সাধারণত আমাদের বাড়িতে সবারই থাকে। দেখো আমি হাফ এটা ফিল করলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো কিছু চিনেবাদাম। তোমরা চাইলে আমন্ড, কাজু, কিশমিশ যা ইচ্ছা তোমরা কিন্তু দিতে পারো। কিছু পরিমাণ চিনাবাদাম আমরা এখানে অ্যাড করে দিলাম। এরপর আমরা মোল্ডটাকে এইভাবে একটু ট্যাপ করে নেব যাতে জিনিসটা একদম সমান হয়ে যায়। এরপর বাকি যে মেল্টেড চকলেট ছিল সেটা আমরা ভালোভাবে এই মিশ্রণটার ওপরে ফিল করে দেবো। তো দেখো এইভাবে কিন্তু আমি 4টে চকলেটকে সমানভাবে ফিল করে দিচ্ছি। আমার ফিল করা হয়ে গেছে। এরপর এটাকে সমান করার জন্য আমরা এইভাবে একটু টেবিলের ওপরে ভালোভাবে এটাকে একটু ট্যাপ করে নেব। তাহলেই কিন্তু চকলেটটা একদম সমান হয়ে গেল। ব্যাস, আর কিছুই করার নেই। এবার এটাকে ফ্রিজে আমরা আধ ঘন্টার জন্য ফ্রিজ করে নেব। আমার আধ ঘন্টা হয়ে গেছে। দেখো চকলেটগুলোকে আমি বের করে নিচ্ছি। আমার কিন্তু চকলেটগুলো ভাঙেনি, যেহেতু আমি এর লেয়ারটা একটু পুরু করে দিয়েছিলাম। চকলেটগুলোকে আমি যথারীতি বার করে নিলাম মোল্ড থেকে। এরপরে সাইডে দেখো যে এক্সেস চকলেটগুলো রয়েছে সেগুলোকে আমরা একটা ছুরির সাহায্যে এইভাবে একটু ট্রিম করে দেবো। ঠিক এইভাবে আমরা চকলেটগুলোকে কিন্তু ট্রিম করে দিলাম। আমাদের আজকের রেসিপি কিন্তু রাখি স্পেশাল অথবা জন্মাষ্টমী স্পেশাল হোমমেড চকলেট বার একদম কিন্তু রেডি। তোমরা ওপরে চাইলে তোমাদের মতো করে একটু হোয়াইট চকলেট মেল্ট করেও কিন্তু তোমরা দিতে পারো। আমি এখানে শুধুমাত্র একটুখানি সিলভার বলস দিয়ে এটাকে সার্ভ করে দিলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো এবং নিজেদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। আগামী দিনেও আসতে চলেছে পৌলমীস কুকিং অ্যান্ড বেকিংয়ে আরও ভালো ভালো রেসিপি, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। নমস্কার।